a bit harder, yo. I'm a rider, provider, bring the heat, yeah. এই ভিডিওটি তৈরি করে আপনি আপনার টিকটক আইডি বা লাইকি আইডিতে আপনি শেয়ার করতে পারবেন, আপনি আপনার ফ্যান্স ফলোয়ার বাড়াতে পারেন। তো চলুন আমরা এখন শুরু করি ভিডিওটি কীভাবে আমরা তৈরি করব। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম ভিডিও স্ক্রিনে। তো আপনি যদি এমন একটি জমজ ভিডিও তৈরি করে আপনি লাইকে বা টিকটকে আপনি যদি আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ফ্যান্স ফলোয়ার অনেক বেশি গুণে বেড়ে যাবে। তো এই জমজ ভিডিওটি কীভাবে তৈরি করবেন আমি এখন সে প্রসেস দেখাবো। তো আপনি এই জমজ ভিডিও তৈরি করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে, যে অ্যাপ্লিকেশনের নাম কাইনমাস্টার। তো আমি এখন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তারপর আপনি এখান থেকে যে প্লাস একটা অপশন আছে, প্লাসে চলে যাবেন। তারপর এখান থেকে রেশিও আপনি নেবেন 9:60। তো তারপর এখান থেকে মিডিয়াতে চলে যাবেন। এখন মিডিয়া থেকে আমি যে ভিডিওটি নিয়ে আমি এখন তো মিডিয়াতে যাওয়ার পরে আমি এখন যে ভিডিওটি নিয়ে আমি এখন এডিট করব, আমি আগের থেকে একটি ভিডিও শর্ট নিয়ে রাখছিলাম। আপনারাও একটি ভিডিও শর্ট নিয়ে তারপর এডিট করবেন। তো আমি এখন সেই ভিডিওটি আমার এখানে মিডিয়া ব্রাউজার থেকে নিয়ে আসলাম। তো মিডিয়া ব্রাউজার থেকে আমার ভিডিওটি দেখেন টাইম লাইনে চলে আসলে, তারপর এখান থেকে যে টিক আছে টিকটা দিয়ে দিবেন। এখন আপনি ভিডিওটা প্রথমে চলে আসবেন। তারপর কী করবেন, ভিডিও লেয়ারে ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর এখানে যে একটা স্পিকারের অপশন আছে, স্পিকারটা আপনি এখান থেকে স্পিকারের ভলিউমটা মিউট করে রাখবেন। কারণ আমরা যখন ভিডিও শর্ট নেই তখন অনেক সময় 5 থেকে অতিরিক্ত সাউন্ড চলে আসে, এজন্য আমরা ভিডিওটা এখানে ভলিউমটা এখানে মিউট করে রাখবো। তারপর এখানে যে টিক আছে টিকটা দিয়ে দেবো। তো তারপর কী করবো, ভিডিওর লেয়ারে আরেকবার ক্লিক করবো। এই লেয়ারে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটু কালার অ্যাডজাস্ট করে নেব। ডান পাশে কালার অ্যাডজাস্টমেন্ট একটা অপশন আছে, এখান থেকে কালার অ্যাডজাস্টটা করে নেব। কালার অ্যাডজাস্টটা করে নিলে এখান থেকে দেখতে একটু সুন্দর হবে আর কি আমার। তো এখন ভিডিওর প্রথমে বা শেষের দিকে যদি অতিরিক্ত অংশ থাকে আমি কেটে ছোটো করে নেব। তো আমি একটু ভিডিও প্লে করে দেখি। ভিডিও আমার প্রথম দিকে কোনো অতিরিক্ত অংশ নাই, এখান থেকে কাটার দরকারও নাই। ওকে, শেষের দিকেও কাটার দরকার নাই, আমার ভিডিও কমপ্লিট আছে। তো আমি এখন ভিডিওটি প্লে করব। তো আমি এখন ভিডিওটি প্লে করে যেখান থেকে আমি পা দিয়ে লাথি মারবো ওখানে গিয়ে আমি ভিডিওটা পজ করে দেব। ওকে, আমি এখানে ভিডিওটা পজ করে দিলাম। তারপর এখানে ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ভিডিও লেয়ারে ক্লিক করার পরে এখানে যে কাউচি চিহ্ন আছে, এখানে কাউচি চিহ্ন আপনি কাউচিতে চলে যাবেন। তারপর এখানে যে স্পিড অ্যাট প্লে হেড, ভিডিওটা এখানে স্পিড করে দেবেন, কেটে দুভাগ করে নেবেন। এখন আমরা ভিডিওটি প্লে করে সামনের দিকে চলে যাব। তো আমি কিন্তু এক ক্যামেরা দিয়ে এক শটে আমি ভিডিওটা করেছি, আপনারা 2 শট করতে পারেন। তো আমি এইটি হলো ইজি ফর্মুলা, আমি এক শটে ভিডিওটা করেছি। দেখেন আমি কীভাবে ভিডিওটি করেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটি আমি এখন প্লে করে প্রথম দিকে যাচ্ছি। যাওয়ার পরে যে মুহূর্তে আমি একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করব, তখনই গিয়ে ভিডিওটা স্টপ করে দেব। তারপর ভিডিওটা স্টপ করে ভিডিও লেয়ারে ক্লিক করব। এখানে আমি ভিডিও লেয়ারে ক্লিক করেছি। তারপর এখান থেকে ক্লিক করার পরে আবারও এখানে কাউচিতে চলে যাব। কাউচি থেকে এখান থেকে আবারও এখানে স্পিড অ্যাট প্লে হেড করে দেব। তারপর এখানে যে টিকটা দিয়ে দেব। ওকে, আমার ভিডিওটা কেটে আমি 2 ভাগ করে নিলাম। এখন আমি এখানে আমি ক্লিক করব। এখানে এই ভিডিও লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে বাম পাশে একটি অপশন পেয়ে যাবেন, ডিলিটের অপশন। আপনি এটি ডিলিট করে দেবেন, এখানে এটি রাখার আর প্রয়োজন নাই। তো তারপর আপনি কী করবেন, ভিডিও এখানে যে লেয়ার আছে আপনি এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে এখানে বাম পাশে যে 3 ডট একটা অপশন আছে, 3 ডটে চলে যাবেন। তারপর এখান থেকে ডুপ্লিকেট অ্যাজ লেয়ার, আপনি ডুপ্লিকেট অ্যাজ লেয়ার করলে সঙ্গে সঙ্গে আরেকটা লেয়ার কিন্তু নিচে অ্যাড হয়ে যাবে। ওকে, তারপর আপনি কী করবেন, দেখেন এখন আরেকটা লেয়ার এখানে নিচে অ্যাড হয়ে গেছে, এখানে নিচে আরেকটা লেয়ার অ্যাড হয়ে গেছে। এখন আমি কী করবো, এই লেয়ারের উপরে আঙুল দিয়ে চেপে আমি ভিডিওটা এভাবে সরিয়ে নেব। তারপর আমরা এখানে যে লেয়ার আছে এই লেয়ারে
ওকে, তারপর আমরা এখানে যে লেয়ার আছে এই লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে বাম পাশে যে ডিলিট অপশন আছে আবারও এটি ডিলিট করে দেবো, এটা রাখার দরকার নেই। ওকে, তো তারপর আমরা এখানে যে নিচে যে লেয়ার এই লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা ভিডিওটা কেটে 2 ভাগ করে নিলাম। তারপর এখান থেকে যে টিক আছে টিকটা দিয়ে দিলাম। এখন আমি ভিডিওটা প্লে করে আর কি অ্যাক্টিংয়ের সঙ্গে মিল করে রাখবো। আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। যখন আপনি মাটিতে লাথি মারবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটি রোল এখানে উঠে দাঁড়াবে, দেখেন। ওকে, তো দেখেন আমার এখানে যখন আসছি তখন কিন্তু আমার জ্যাকেটটা দেখা যাচ্ছে। এই জন্য জ্যাকেটটা আপনি ঢেকে দেওয়ার জন্য আপনি কি করবেন, আপনি নিচের এই লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অ্যারোর উপরে আপনি অ্যারোটা এভাবে করবো। ক্লিক করার পরে এই অ্যারোটা টেনে আমি এখান থেকে ঢেকে দেবো একদম সরবেন। আপনারা এখানে যদি দাগ দাগ দেখা যায়, দাগ দাগ দেখা গেলে আপনি এই লেয়ারে ক্লিক করবেন। এই লেয়ারে ক্লিক করার পরে এখান থেকে কালারটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিলে আপনি 2টা লেয়ার কিন্তু সমানভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এটি ছিল মূলত ভিডিও, ছোট্ট একটি ভিডিও, সহজ তো এটি এখন আমরা ভিডিওটি এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার আগে এখানে যে গিয়ার অপশন আছে গিয়ার অপশনে চলে যাবেন। তারপর এখানে অডিও ফেড আউটটাও এখানে অফ করে দিবেন, টিকটা দিয়ে দিবেন। ওকে, আমার ভিডিওটা কমপ্লিট। এখন আমরা ভিডিওটি এক্সপোর্ট করে আমাদের লাইকে বা টিকটকে আমরা আপলোড করতে পারবো। তো এক্সপোর্ট করার জন্য এখানে যে এক্সপোর্টের অপশন আছে এখান থেকে এক্সপোর্ট করলে কিন্তু আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটি ছিল মূলত ছোট্ট একটি ভিডিও। আপনারা ভিডিওটি কেমন হয়েছে একটি লাইক দিবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। জন্য দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল। আজকের মধ্যে এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।